হজরতে জনাবি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার উপরে অগণিত দরুদ ও সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের কাছে এমন একটি কিতাব পাঠিয়েছেন যাকে আমরা কুরআন শরীফ বলি, কুরআনুল মাজিদ। তো এতে আমাদের জীবনে কেমনভাবে আমরা চলাফেরা করব, কেমনভাবে আমরা নামাজ পড়ব, জাকাত দেবো, হজ করব, কেমনভাবে ওঠা বসা করব, চলাফেরা করব, সব কিছু কিন্তু কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। তাহলে এই কোরআনটা প্রত্যেক মুসলমানের ক্ষেত্রে শিক্ষা করা অপরিহার্য, ফরজ, শিখতেই হবে। কেন বলেন দিনই? আপনি যদি নামাজে দাঁড়ান তখন তো আপনি নামাজে কোরআন শরীফ বাদ দেখে হাদিস দিয়ে কোরআন শরীফ পড়বেন, নামাজ পড়বেন। হাদিস দিয়ে কেউ যদি বলে আমি সূরা করব, তাহলে হবে নামাজ হবে না। তাহলে নামাজ পড়তে গেলে কোরআন শরীফ লাগবে। ভুল করে আপনি আপনার বউকে তালাক দিয়ে ফেলেছেন, তার মশলা কি হবে, তাকে নেওয়া যাবে কি না নেওয়া যাবে, কোরআন শরীফ উত্তর দিয়ে। তার জন্য কোরআন শরীফ শিখতে হবে। যে মানুষ চুরি করবে তার কি শাস্তি হবে সেটা কোথায় পাওয়া যাবে? কোরআন শরীফে পাওয়া। যারা জাকাত দেবে না তাদের শাস্তি আছে, সেটা কোথায় আছে? কোরআন শরীফে আছে। কোরআন শরীফ এমন একটা কিতাব যে কোরআন শরীফটা হেফজ করবে, মুখস্থ করবে, তাকে বলা হয় হাফেজ। আর এই কোরআন শরীফটা যে সহি শুদ্ধ করে পড়বে তাকে বলা হবে কারি। এই কোরআন শরীফটা ভিতর থেকে যে ফতোয়া দেবে তাকে বলা হবে মুফতি। এই কোরআন শরীফ নিয়ে যারা গবেষণা করবে তাকে বলা হবে মুফাসসির, মুবাল্লিগ, মুহাক্কিক। যাই করুন না কেন কোরআন শরীফ দরকার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ বলছেন যে ওয়াইদা কুরিয়াল কুরআনু, যখন তোমাদের সামনে কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, কোরআন শরীফ যখন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, সেটা মনোযোগ সহকারে তোমরা শুনবে। ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে রহমত বর্ষণ করবে। বলুন, আমাদের কোরআন শরীফ সকলকে শিখতে হবে। কি বলেন? শিখতে হবে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দিলের ভিতরে কোরআন শরীফ নেই সেটা ফাঁকা ঘরের মতো। যে ঘরে কোনো মানুষজন বসবাস করে না, বিরান ঘর। আর যে দিলে কোরআন শরীফের আয়াত মুখস্থ থাকে না, সেই দিলটা হলো ওই রকম পুরো ঘরের মতো, কবরস্থানের মতো। তাহলে আল্লাহ রসুল বলছেন তোমাদের দিলটা কবরস্থান বানিয়ে রেখো না, তোমরা তোমাদের দিলে কোরআন শরীফকে ধারণ করো। কোরআন শরীফ কোথায় ছিল? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ পাক বলছেন এই কোরআনটা লৌহে মাহফুজে সুরক্ষিত ছিল। তো এটা কার পক্ষ থেকে এসছে? কোরআন শরীফই নিজে উত্তর দিচ্ছে, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে এই কোরআন শরীফটা পাঠানো হয়েছে। কার কাছ থেকে পাঠানো হয়েছে? আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে এই কোরআন শরীফটা পাঠানো হয়েছে। কে এনেছে? নাযালা বিহি রূহুল আমিন, জিবরাইল ফারিস্তা এই কোরআন শরীফটা দুনিয়ার মধ্যে এনেছে। তো এই কোরআন শরীফটা কার উপরে অবতীর্ণ হয়েছে? আমাদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তানার উপরে অবতীর্ণ করা হয়েছে। কোন ভাষায় নাজিল করা হয়েছে? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আমরা এই কোরআন শরীফটাকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে করে তোমরা সুন্দরভাবে বুঝতে পারো। যেহেতু আমরা সকলে জানি যে কোরআন শরীফ পাঠানো হয়েছে আরব দেশে, আর আরবে তাদের মাতৃভাষা হচ্ছে আরবি। তাহলে তাদের বোঝা সহজের জন্য তো তাদের আরবি ভাষায় কোরআন শরীফ নাজিল করা হয়েছে। তো আল্লাহ চাইলে অন্য ভাষায় পাঠাতে পারতেন তো, কিন্তু না, যেহেতু আরবে নবী পাঠাচ্ছে তার মানে আরব জাতির জন্য আরবি ভাষায় কোরআন শরীফটাকে নাজিল করা হয়েছে। এই কোরআন শরীফটা আন উসমান ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, বুখারী শরীফ। উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ কারা?
যারা কোরআন শরীফ শিক্ষা করে এবং যারা কোরআন শরীফ শিক্ষা দান করায়, যারা কোরআন শরীফের স্টুডেন্টস এবং যারা কোরআন শরীফের টিচার্স, এরাই হলো পৃথিবীর জমিনে থেকে সব থেকে ভিআইপি ব্যক্তি। বলুন সুবহানাল্লাহ। ভেরি 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 ইম্পর্টেন্ট পারসন। এতই যে গুরুত্বপূর্ণ, দুনিয়ার মধ্যে এত মূল্যবান মানুষ হবে না যতটা আল্লাহ পাক সম্মান দিয়েছেন কাদেরকে, যারা কোরআন শরীফ তেলাওয়াত করে পড়ে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা দুনিয়ার জমিনেতে কোরআন শরীফ মুখস্থ করেছিলে, সুন্দর করে পড়ছে, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল, যেরকম ভাবে সুন্দর করে পড়তে সেই রকম আমি আল্লাহ আমার সামনে পড়ো। তো কোনো মানুষের 3টে সূরা মুখস্থ, কারোর 2টো মুখস্থ, কারোর 15টা মুখস্থ, বিভিন্ন মানুষের বিভিন্ন মানে সংখ্যা অনুযায়ী কোরআন শরীফ মুখস্থ। তো এক ব্যক্তি হয়তো বলবে আমার 3টে মুখস্থ, আল্লাহ বলে পড়ো, সে পড়বে কুলহু আল্লাহু আহাদ, যেই বলবে একটা জান্নাতের অতিক্রম করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, আর একটা উপরে ছুটে যাবে, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আরো একটা উঠে যাবে, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আরো একটা উঠে যাবে। চলো বলুন সুবহানাল্লাহ। এইরকম কোনো মানুষ যদি পুরো 30 পারাটা ধারণ করতে পারে, 6666 কিংবা 6233 মতভেদ আছে, তো যাই পারে 6000 আপ, তো 6000-এর উপরে যে কোরআন শরীফ আপনার আয়াত আছে, এই কোরআন শরীফ মানুষ পড়তে থাকবে আল্লাহর কাছে, আর তার দরজা বুলন্দ হতে থাকবে, সে জান্নাতে উঠতে 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 একদম জান্নাতুল ফেরদাউসে গিয়ে দাখিল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের কত মর্যাদা, ইজ্জত। আমরা কিন্তু মুসলমান সেই কোরআন শরীফটা ফেলে রাখি। কবে শাবান মাস আসবে আর কবে রমজান মাস আসবে, তার থেকে ময়লা ধুলা বালিগুলো সরাবো, তারপরে একটু মা বোনেরা বাবাজিরা কোরআন শরীফ পড়ছে। কেন কোরআন শরীফ পড়ছি? এই শাবান মাস এসছে, রজব মাস শেষ, হ্যাঁ, আবার কি কোরআন শরীফ নিজেরা পড়লে হয়। আর বলে শাবান মাস এসছে হুজুর, আমার 3 তারিখ, আর কি হবে 3 তারিখ? বলে ডায়েরিতে লিখে রাখবেন 3 তারিখে আপনার দাওয়াত, কোরআন শরীফ পড়তে হবে, শাবান মাস পড়েছে। তো একটা ভাড়াটিয়া পড়া নিজের পড়া পার্থক্য না? কি বলেন? আপনার বাপ মরে গেছে, আমার বাপ মরে গেছে, তাহলে আমি যে ফিলিংসে কাঁদবো, তো ভাড়াটিয়া লোক সেরকম কাঁদতে পারবে? আমি যেমনভাবে দোয়া করব, দিল থেকে দোয়াটা বার হবে না, কিন্তু আপনি যদি আপনার মাতা পিতার জন্য দোয়া করেন, আপনি খোদ মন থেকে যদি আল্লাহর কাছে দোয়া করেন, এই মন থেকে যে কান্নাটা বার হবে, সে আপনি যত বড় বড় ভাড়াটিয়া করে আনুন, তার দিল থেকে অত সুন্দর করে দোয়াটা বার হবে না। তাহলে এই ইসলামটা কোনো ভাড়াটিয়া জিনিস দেওয়া হয় না, যা করতে হবে নিজেকে। কি বলেন? আল্লাহ মর্যাদা দিয়েছেন যে ব্রাহ্মণের বেটাই ব্রাহ্মণ হবে, এটা নয়। মাতালের বেটা যদি কোরআন শরীফ মুখস্থ করে, তাকে বলা হবে হাফেজ সাহেব। হ্যাঁ, ডাকাতের বেটা যদি আলেম হয়, তাকে বলা হবে মাওলানা সাহেব। ইজ্জত দেওয়া হবে, সম্মান দেওয়া হবে। ইজ্জত সম্মান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যেখানে আল্লাহ দিয়েছেন আমরা মানুষ সেখানে কিচ্ছু করতে পারি না। সেই জন্য কোরআন শরীফের উপরে আমাদেরকে গুরুত্ব দিতে হবে।